আমি বলেই ফেলি তাহেরি সাহেবের সাথে আমি মাহফিল করতে চাই না। ওনার শ্রোতাগুলি কেমন যেন অন্যমনস্ক, এরা ওয়াজ বুঝে না, খালি হই হুল্লোড় চিল্লাফাল্লা করে। ওনার সাথে যে কটা মাহফিল করলাম, ওয়াজ করতে গেলে খালি এদিক তাকায়, ওদিক থেকে ক্যামেরা ওদিকে ঘুরায়, ওদিকে ঘুরায়, মানে ওয়াজের ফায়েজ কিছুক্ষণ পাই কিছুক্ষণ পাই না। এজন্য একটু ওনাকে ওনার মতোই প্রচার করতে ছেড়ে দিয়ে আমরা আমাদের মতো করি। আমাদের বেশি শ্রোতা দরকার নেই, আমার প্রয়োজনে 100 জন শ্রোতা দরকার যারা আমার কথাগুলি শুনবে, মানবে এবং এগুলি এস্টাবলিশ করবে। আমরা কি আসুন আর বাদাবাদি নাই, জীবনে অনেক বাধা বিপত্তি করেছেন, মিলেমিশে চলুন, হাতে হাত রাখুন, দলিলে কথা বলুন, ঐক্যবদ্ধ হয়ে যান, তবেই দেখবেন শান্তির নিকেতন হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত বোমা বাজিতে বিশ্বাস করে না। আপনাদের আওয়াজ শুনে আমি শঙ্কিত, আপনাদের আওয়াজ শুনে আমি চিন্তিত। সত্য কথা বলবেন, দায়িত্বহীন কণ্ঠে বলবেন, আপনি যেই দলের হন না কেন। আপনারা কি অশান্তি পছন্দ করেন? তার আওয়াজ আসতে হলো কেন? সত্য হলে সত্যটাই বলবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত মারামারিতে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কাটাকাটিতে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বোমা বাড়িতে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত খুন খারাপিতে বিশ্বাস করে না। তাইলে কি বিশ্বাস করে? আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তিতে বিশ্বাস করে। আজকে হাজার হাজার মানুষ, কাউকে কি গাড়ি ভাড়া দিয়ে আনা হয়েছে? কাউকে কি নৌকা ভাড়া দিয়ে আনা হয়েছে? সবাই যার যার প্রেম নিয়ে এসেছেন। এটার নামে সুন্নিয়ত। যে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান যখন কেউ শুনে, আশিকরা কখনো ঘরে বসে থাকতে পারে না। বলেন ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার, আজকের এই মাহফিল কবরবাসীর স্মরণে মাহফিল। আর কয়েকদিন পরেই হবে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আসতেছে সবচেয়ে বেহতর ঈদে মিলাদুন নবী, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী। যেই নবীর শুভ আগমনের রাত অনেক ফজিলতপূর্ণ, অনেক বরকতপূর্ণ। ইমাম কোস্তালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে বলেছেন যে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাত, এটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রাত্রে তো কোরআন নাজিল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসে যেই রাতে পাঠিয়েছেন, সেই নবীর উপরে সেই কোরআনকে নাজিল করেছেন। নাজিল করেই ক্ষান্ত নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলেছেন। আর লাইলাতুল কদরের রাত তাখাসসুস, খাসুল খাস, ইহসান করে নবীর উম্মতের জন্য একটা নিয়ামত দিয়েছেন। 83 বছর 4 মাস। এই যে যেই বয়স, যেই মাসের যে মর্যাদা, এটা শুধু নবীর উম্মতের জন্য আল্লাহ পাক ইহসান করে স্পেশাল দিয়েছেন। আর আমার নবী শুধুমাত্র আমাদের শুধু নবী নয়, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কুল কায়নাতের নবী হলো আমাদের নবী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাইলে সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আরো বড় করে বলেন খুশি না বেজার? যারা বলে নবীর মিলাদ নাই তারা মুশরিক। তারা কি মুশরিক? এখন বলবেন হুজুর এটা কি বললেন? হ্যাঁ, এটাই তো কথা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা আল্লাহর শান। তার শান। আমার নবীর শুরু আছে না নাই? আর আমার নবীর শুরু আছে না নাই? আছে।